আসসালামু আলাইকুম। ইউসুফ সিএসসি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সমাপনী পরীক্ষা যে পরীক্ষা প্রস্তুতিমূলক আলোচনা। আজকে আমাদের ধারাবাহিকভাবে থাকবে যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, কম্পিউটার টেকনোলজির ষষ্ঠ পর্বের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের আজকে আমরা পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন দেওয়া হবে। তো আজকে যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করতেছে সেটা হলো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের পরীক্ষাটা হবে 7 এপ্রিল 2022, সময় সকাল 10টা। তার সাবজেক্ট কোডটা হচ্ছে 66664। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রশ্ন প্যাটার্নটা হবে পূর্ণ মার্ক, অর্থাৎ থাকবে 60। এখানে পরীক্ষার উত্তর দিতে হবে 50%, তাহলে হবে 30 মার্কের আনসার করতে হবে আর কি। অতিসংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টা, প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 1, 10-এ 10। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টা, প্রতিটা প্রশ্নের মান থাকবে 2, 20। তাহলে 10 আর 20 যোগ হবে 30। রচনামূলক একটাতে 6 করে হলে 5টা প্রশ্ন দিতে হবে 30। তো এখানে যেহেতু 50% বলছে, আপনারা যদি অতি সংক্ষিপ্ত দেন তাহলে কিন্তু পূর্ণ মার্ক হয়ে যাবে, আর যদি বলে শুধুমাত্র 10 রচনামূলক দিবেন তা পূর্ণ মার্ক হয়ে যাবে। তারপর হচ্ছে এই সাবজেক্টের টোটাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের আমরা জানি টোটাল ক্রেডিট থাকবে 3 ক্রেডিট সমান টোটাল মার্ক থাকবে 150। তার ভিতরে থিওরি অথবা তাত্ত্বিক পরীক্ষা থাকবে 60 মার্কের, ব্যবহারে থাকবে 90 মার্কের। যে 90 মার্ক হচ্ছে টিসি, পিসি, তারপর হচ্ছে পিএফ, এই তিনটা মিলে 90 মার্ক থাকবে। তো এটা হচ্ছে থেকে রেগুলারলি ক্লাস করা, ল্যাব করা এবং ভাইভা প্রশ্ন, এগুলোর ভিতরে 90 মার্ক থাকবে। তো আমরা যে পরীক্ষার যে প্রস্তুতিমূলক যে শাসন সেটা নিয়ে আমরা আলোচনা করি। তো আলোচনা শুরু করার আগে বরাবরের মতো বলি, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমি এই ইউটিউব চ্যানেলে আমাদের একটা ফেসবুক পেজ আছে ইউসুফ সিএসসি, ওইটা ফলো করে রাখবেন। আমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যাবতীয় বোর্ডের নোটিশ কর্তৃক পরীক্ষার প্রস্তুতিমূলক কোনো সাবজেক্টের কোনো সমস্যা, কোনো টপিকস বা কোনো নোটিশ যদি জারি করা হয়, সেক্ষেত্রে আমরা ওই নোটিশগুলো নিয়ে আলোচনা করি এবং কোনো সমস্যা থাকলে সেটা নিয়ে আমরা সমাধান করার চেষ্টা করি। চলুন তাহলে আমরা আলোচনা করি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে প্রাথমিক ধারণা। প্রথম অধ্যায়, এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট থাকবে মেটা ডাটা সম্পর্কিত। আমি প্রশ্নগুলো আস্তে আস্তে বলতেছি, আপনারা বইয়ের মধ্যে এগুলো ধাগায় নেবেন। মেটা ডাটা সম্পর্কিত প্রশ্ন। তারপর হচ্ছে ডাটাবেস বলতে কি বোঝায়, ডাটাবেস ইন্টিগ্রিটি বলতে কি বোঝায়, ডাটা কনসিস্টেন্সি কনস্ট্যান্ট বলতে কি বোঝায়। তবে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রথম 4 অধ্যায় খুবই ভালো করে পড়বেন। যদি প্রথম 4 অধ্যায় পড়তে পারেন ভালোভাবে, অতি সংক্ষিপ্ত রচনামূলক, তাহলে আপনার পুরা বইয়ের মধ্যে অনেকটা পড়া কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তারপর হচ্ছে ডাটাবেস কনসিস্টেন্সি কনস্ট্যান্ট, ডাটাবেসের ডাটা রিডান্ডেন্সি বলতে কি বোঝায়, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা ভালো করে পড়বেন। ডাটাবেস স্কিমা বলতে কি বোঝায়, ডাটা অ্যাবস্ট্রাকশন বলতে কি বোঝায়, ডাটা ডিকশনারি বলতে কি বোঝায়, ডিএমএল কি এবং ডিডিএল কি, এই দুটো থেকে একটা প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। তারপর হচ্ছে অবজেক্ট কি, ডিএমএল এর প্রকারভেদ কি, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। তারপর সংক্ষিপ্ত জন্য প্রশ্নে পড়বেন, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্দেশ্য কি, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ব্যবহারগুলা। তারপর হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সুবিধা অসুবিধা, 3টে প্রশ্ন থেকে একটা প্রশ্ন পরীক্ষাতে ইনশাল্লাহ থাকবে। তারপর হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ও কনভেনশনাল ফাইল প্রসেসিং সিস্টেমের মধ্যে পার্থক্য কি, এই প্রশ্নটা সংক্ষিপ্ত এবং রচনামূলকের জন্য ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে প্রসিডিউরাল এবং নন প্রসিডিউরাল ডিএমএল বৈশিষ্ট্য কি, প্রসিডিউরাল ডিএমএল ও নন প্রসিডিউরাল ডিএমএল এর মধ্যে পার্থক্য, ইনশাআল্লাহ 2টা থেকে একটা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে থাকবে। রচনামূলক প্রশ্ন, এখানে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্দেশ্য এবং ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সুবিধা অসুবিধা, এই 2টা প্রশ্ন থেকে রচনামূলকের জন্য খুব একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই 2টা প্রশ্ন পড়বেন, অনলি প্রথমত থেকে 2টা প্রশ্ন বসবেন। তারপর হচ্ছে 2 নম্বর প্রশ্ন হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বসবেন যে ডাটা ডিকশনারি বলতে কি বোঝায়। আমি এর আগে বলছি প্রথম 4 অধ্যায়, অর্থাৎ প্রথম 4 অধ্যায় অতি সংক্ষিপ্ত রচনামূলক, ম্যাক্সিমাম অনেক প্রশ্ন কিন্তু মিল আছে। তারপর হচ্ছে ডিএমএল কি এবং ডিডিএল কি, এর আগে একটু আগে বলছিলাম। তারপর হচ্ছে অবজেক্ট কি এবং ডিএমএল এর প্রকারভেদ। তারপর হচ্ছে রিলেশনাল আলজেব্রা বলতে কি বোঝায়, এই প্রশ্নগুলো বেশি করে পড়বেন। তারপর হচ্ছে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষাতে আসবে, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর অথবা ডাটাবেস প্রশাসক বলতে কি বোঝায়। আমি প্রশ্নগুলো খুব ধীরে ধীরে বলছি, আপনারা বইয়ের মতন দেখায় নেবেন। রিলেশনাল ডাটাবেস হচ্ছে ডাটা উদ্ধার করার বলতে কি বোঝায়, এই প্রশ্নটা পড়বেন। তার সংক্ষিপ্ত প্রশ্নের জন্য পড়বেন
যে প্রসিডিউরাল ডিএমএল এবং নন প্রসিডিউরাল ডিএমএল এর মধ্যে পার্থক্য কি এবং ডিএমএল এর মৌলিক অপারেশনগুলো কি, এই দুইটা প্রশ্ন ভালো করে পড়বেন, একটা প্রশ্ন কমন পড়বেন ইনশাল্লাহ। তারপর হচ্ছে রিলেশনাল ডাটা মডেলের সুবিধাগুলো লেখো এবং ডিএমএল ও ডিডিএল এর মধ্যে পার্থক্য কি, এই দুটো প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। তারপর রচনামূলক প্রশ্নের জন্য পড়বেন ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসক। এটা বিগত প্রশ্ন সালে যদি এই প্রশ্নটা আসে তাহলে এই প্রশ্নে কম পড়বেন, যদি বিগত প্রশ্ন যদি না আসে তাহলে এই প্রশ্নটা 100% পরীক্ষাতে আসার সম্ভাবনা বেশি থাকবে। অথবা ডাটাবেস ম্যানেজারের কাজ কি, এই দুইটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন পরীক্ষাতে আসবে। 3 নম্বর অধ্যায় ডাটা মডেল। 3 নম্বর হচ্ছে প্রাইমারি কি বলতে কি বোঝায়, সুপার কি, ক্যান্ডিডেট কি, এই তিনটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন পরীক্ষাতে ইনশাআল্লাহ থাকবে। রিলেশনশিপ বলতে কি বোঝায়, ইয়ার ডায়াগ্রাম বলতে কি বোঝায়, এন্টিটি সেট বলতে কি বোঝায়, এন্টিটি বলতে কি বোঝায়, ব্যাস এতটুকু পড়বেন। তারপর স্ট্রং এবং উইক এন্টিটি বলতে কি বোঝায়। ইআই ডায়াগ্রামে ব্যবহৃত বিভিন্ন ধরনের অ্যাক্টিভেটেডগুলো নাম লেখো। অ্যাক্টিভেটেড বলতে কি বোঝায়, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ডাটা মডেলের সংজ্ঞা, এখান থেকে আর লাগবে না। সংক্ষিপ্তর জন্য প্রশ্ন পড়বেন যে প্রাইমারি কি, সুপার কি এবং ক্যান্ডিডেট কি, এই তিনটে প্রশ্ন শুধু বলতে কি বোঝায় এতটুকু লিখবেন। তারপর হচ্ছে উইক এন্টিটি এবং স্ট্রং এন্টিটির মধ্যে পার্থক্য, এই প্রশ্ন 99% ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা ভালো করে পড়বেন। ইআই ডায়াগ্রামের ব্যবহৃত সিম্পলগুলো অঙ্কন করো, যেগুলো আমরা যেমন উপবৃত্ত, ডায়মন্ড, লাইন, ডায়মন্ড, ডাবল উপবৃত্ত, ডাবল আয়তক্ষেত্র, এগুলো একটু পড়বেন। এখানে রচনামূলক প্রশ্নের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আছে যে বিভিন্ন ম্যাপিং কনস্ট্যান্ট ইআই ডায়াগ্রাম, তারপর হচ্ছে ইআই ডায়াগ্রামের ম্যাপিং কোঅর্ডিনেটস প্রক্রিয়া, এই দুইটা প্রশ্ন একই উত্তর, দুইটা প্রশ্ন থাকবে উত্তর একই। আর হচ্ছে ইআই ডায়াগ্রামে ম্যাপিং কনস্ট্যান্টের ডায়াগ্রাম বর্ণনা করো, এই তিনটে প্রশ্ন থেকে একটা প্রশ্ন 100% পরীক্ষাতে কমন পড়বে ইনশাল্লাহ, ভালো করে পড়ে যাবেন। আমি আবার বলতেছি 3 নম্বর অধ্যায়ের রচনামূলক প্রশ্ন হচ্ছে ইআই ডায়াগ্রাম ক্ষেত্রে ম্যাপিং কনস্ট্যান্ট, আর হচ্ছে ইআই ডায়াগ্রামে বিভিন্ন ধরনের অ্যাক্টিভেটেড বা যে রিলেশনশিপগুলো আছে বা ডায়াগ্রামগুলো আছে এগুলা, তাহলে ম্যাপিং কনস্ট্যান্ট বা ম্যাপিং কোঅর্ডিনেট একই প্রশ্ন, যেখানে আমরা 1 to 1, 1 to many, many to 1, many to many এগুলো পড়া। তারপর হচ্ছে ইয়ে ডায়াগ্রামের বিভিন্ন ধরনের অ্যাক্টিভেটেডগুলো, এই দুইটা প্রশ্ন পড়বেন, একটা ইনশাল্লাহ কমন পড়বে। তারপর হচ্ছে 4 নম্বর অধ্যায় রিলেশনাল ডাটাবেস কোয়ারি ল্যাঙ্গুয়েজ, এখান থেকে রিলেশনাল ডাটা মডেল বলতে কি বোঝায়, রিলেশনাল আলজেব্রা, এগুলো পিছনে অধ্যায় থেকেও আছে, এতটুকু পড়বেন। তারপর হচ্ছে আরেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, এই অধ্যায়ের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট থাকবে রিলেশনাল আলজেব্রা ফান্ডামেন্টাল মৌলিক অপারেশনগুলোর নাম লেখো। তারপর হচ্ছে রিলেশনাল ডাটা মডেলের সংক্ষিপ্ত প্রশ্ন, রিলেশনাল ডাটা মডেলের সুবিধা কি, এখান থেকে কোনো রচনামূলক আর সংক্ষিপ্ত পড়ার দরকার নেই, একটা পড়লে চলবে। 5 নম্বর অধ্যায় এসকিউএল এবং এসকিউএল এর সম্পর্কে ধারণা, সংক্ষিপ্ত প্রশ্ন পড়বেন 5 নম্বর অধ্যায় কোয়েরি ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝায়, এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা 90% ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা ভালো করে পড়বেন। কোয়েরি ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝায়, কোয়েরি ল্যাঙ্গুয়েজের প্রকারভেদ, এখানে আর লাগবে না। অথবা এসকিউএল বলতে কি বোঝায়, 3টা প্রশ্ন পড়বেন, সংক্ষিপ্ত 3টা প্রশ্ন, অতি সংক্ষিপ্ত 3টা প্রশ্ন পড়বেন। সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে রিলেশনাল ডাটা মডেলের সুবিধা, এটা কি আমরা 3 নম্বর অধ্যায়ে বলছিলাম, আবার বলতেছি 2। তারপর হচ্ছে এসকিউএল এর বিভিন্ন অংশগুলোর নাম লেখো, যেমন ডিএমএল, ডিডিএল, ইন্টিগ্রিটি, ভিউ ডেফিনেশন, ট্রানজাকশন কন্ট্রোল, এমবেডেড এসকিউএল, ডাইনামিক এসকিউএল, অথরাইজেশন, এই প্রশ্নগুলো পড়বেন। তারপর হচ্ছে এসকিউএল এগ্রিগেট ফাংশন, এটা রচনামূলকের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এসকিউএল এগ্রিগেট ফাংশনটা হচ্ছে সাম, অ্যাভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম, কাউন্ট, এই 5টা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ডিডিএল ও ডিএমএল এর মৌলিক অপারেশনগুলো। তারপরে এসকিউএল ক্ষেত্রে যে বিভিন্ন যে ক্লোজ ব্যবহার করা, যেমন সিলেক্ট ক্লোজ, ফ্রম ক্লোজ, হায়ার ক্লোজ, অর্থাৎ এসকিউএল এর ক্লোজের বর্ণনা এবং এসকিউএল এর অ্যাগ্রিগেশন, এই দুইটা রচনামূলক প্রশ্ন থেকে একটা 100% থাকবে ইনশাল্লাহ, তারা ভালো করে পড়বেন। 6 নম্বর অধ্যায় ডাটাবেস ইন্টিগ্রিটি বলতে কি বোঝায়, ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট বলতে কি বোঝায়।
এই অধ্যায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট থাকবে এনক্রিপশন কি, এটা রচনামূলক এবং সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত সবগুলো দেখবে। এনক্রিপশন, তারপর হচ্ছে ফেলিওরের শ্রেণীবিভাগগুলো লেখো। ডাটাবেজ অথরাইজেশন স্তরগুলো কি কি, যেমন রিড অথরাইজেশন, ইনসার্ট অথরাইজেশন, আপডেট অথরাইজেশন, ডিলিট অথরাইজেশন, অর্থাৎ ডাটাবেজ অথরাইজেশন স্তরগুলো কি কি এবং এনক্রিপশন কি বা এনক্রিপশন বলতে কি বোঝায়, এই প্রশ্নগুলো পড়বেন। সংক্ষিপ্ত প্রশ্ন পড়বেন 6 নম্বর অধ্যায় এনক্রিপশন, ডাটাবেজ সিকিউরিটি, এনক্রিপশনের প্রয়োজনীয়তা লেখো। এই প্রশ্নটা ভালো করে পড়বেন, এটা রচনামূলকের জন্য ইম্পর্টেন্ট। ডাটাবেজের সিকিউরিটি বর্ণনা দাও, অর্থাৎ ডাটাবেজের সিকিউরিটি এবং ডাটাবেজের সিকিউরিটি এনক্রিপশন, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এই দুইটা প্রশ্ন পড়বেন, ইনশাআল্লাহ একটা কমন পড়বে। রচনামূলক প্রশ্ন, এনক্রিপশনের বিভিন্ন কৌশল, এই রচনামূলকটা 90% ইম্পর্টেন্ট। 7 নম্বর অধ্যায় একটা প্রশ্ন পড়বেন, অতি সংক্ষিপ্ত নরমালাইজেশন বলতে কি বোঝায়, বাস আর পড়ার দরকার নাই। সংক্ষিপ্ত পড়বেন ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে রিডেন্ডেন্সি লেখো, অথবা ডিবিএমএস এর ক্ষেত্রে রিডেন্ডেন্সি লেখো, এই প্রশ্নটা পড়বেন, আর কোনো প্রশ্ন পড়ার দরকার নাই। 8 নম্বর অধ্যায় বলবেন যে ফিজিক্যাল স্টোরেজ মিডিয়া বলতে কি বোঝায়, অথবা স্টোরেজ মিডিয়া বলতে কি বোঝায়, ফাইল অর্গানাইজেশন বলতে কি বোঝায়, তারপর হচ্ছে ফ্ল্যাশ মেমোরি বলতে কি বোঝায়, সিকুয়েন্সিয়াল ফাইল অর্গানাইজেশন বলতে কি বোঝায়, বাস এতটুকুই। সংক্ষিপ্ত প্রশ্ন, ফিক্সড লেন্থ ও ভেরিয়েবল লেন্থের মধ্যে পার্থক্য কি, সংক্ষিপ্ত প্রশ্ন পড়বেন। রচনামূলকের প্রশ্ন, রেড লেবেল নির্বাচন করার পদ্ধতি, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। রেড লেবেল নির্বাচন করার পদ্ধতি লেখো বা পদ্ধতি বর্ণনা করো। 9 নম্বর অধ্যায় ট্রানজ্যাকশন, এখানে ট্রানজ্যাকশনের বৈশিষ্ট্য, অথবা অনেক সময় বলবে এসসিআইডি প্রপার্টিজ সম্পর্ক, এখানে উত্তরটা কিন্তু লেখাই আছে। এসসিআইডি, এ দিয়ে হচ্ছে দেখি অটোমেসিটি, সি দিয়ে হচ্ছে কনস্ট্যান্সি, আইডি হচ্ছে আইসোলেশন, ডি হচ্ছে ডিউরাবিলিটি, অর্থাৎ এসসিআইডি প্রপার্টিজ সম্পর্ক লেখো অথবা ট্রানজ্যাকশন বৈশিষ্ট্য। এই প্রশ্নের সাথে উত্তর কিন্তু মিল আছে, এই প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়বেন, এখানে আর পড়ার দরকার নাই। অথবা থ্রোপুট বলতে কি বোঝায়, সংক্ষিপ্ত একটা প্রশ্ন, থ্রোপুট। 10 নম্বর অধ্যায় যে ক্লায়েন্ট সার্ভার সিস্টেম বলতে কি বোঝায়, প্যারালাল ডাটাবেস সিস্টেম বলতে কি বোঝায়, ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সিস্টেম বলতে কি বোঝায়, 3টে প্রশ্ন থেকে একটা প্রশ্ন আসবে। আর সংক্ষিপ্ত প্রশ্ন পড়বেন, সেন্ট্রালাইজ ডাটাবেস সিস্টেম বলতে কি বোঝায়, ডিস্ট্রিবিউটেড ডাটাবেসের সুবিধা কি, তারপর হচ্ছে সার্ভার বেস ডাটাবেসের সিস্টেমের সুবিধা অসুবিধা, ক্লায়েন্ট সার্ভারের ডাটাবেসের সুবিধা অসুবিধা, এই প্রশ্ন পরীক্ষাতে আসবে, এই দুটো থেকে একটা। আর রচনামূলকের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট থাকবে আপনার ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সিস্টেমের আর্কিটেকচার, ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সিস্টেমের আর্কিটেকচার, সেন্ট্রালাইজ ডাটাবেস সিস্টেমের আর্কিটেকচার, দুইটা প্রশ্ন থেকে একটা পরীক্ষাতে আসবে। তো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে 12টা অধ্যায়ের মধ্যে আপনারা 1 থেকে 10 নম্বর অধ্যায় পর্যন্ত পড়বেন। তার ভিতরে প্রথম 4 অধ্যায় যদি ভালো করে পড়েন তাহলে ম্যাক্সিমাম 60 মার্কের পরীক্ষার মধ্যে আপনার 40-এর উপর কমন পড়বে। প্রথম 4 অধ্যায়ের সাথে বাকি সকল অধ্যায় কিন্তু মিল আছে, এবং যেগুলো রচনামূলক 2টা থেকে একটা বলছি, যেগুলো 100% 99% বলছি, 90% বলছি, এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে পড়বেন। আশা করি আমি যে সাজেশন দিলাম বা যেভাবে বললাম, প্রত্যেকটা বছর আমি প্রত্যেকটা সেমিস্টার আমার স্টুডেন্টদেরকে আমি এভাবে সাজেশন দিই, 100%-এর ভিতরে 90 এবং 95% কমন পড়ে। তো আপনারা যদি এইভাবে যদি ফলো করেন ইনশাল্লাহ, তাহলে ভালো কিছু করতে পারবেন, ভালো রেজাল্ট করতে পারবেন। আর আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিনিয়ত আপনাদের টপিক্সে যদি কোনো প্রশ্ন বা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমরা সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ভিডিও আপলোড করে আপনাকে জানাই দেবে। বা কোনো টপিক যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই নক করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।